যুক্তরাষ্ট্রের সঙ্গে $142 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব। মঙ্গলবার রিয়াদে এই চুক্তি সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়া যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। কৌশলগত কূটনীতি ও বহুমুখী বাণিজ্য চুক্তি ছাড়াও সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনার কথা জানান ট্রাম্প। বিস্তারিত শেখ আব্দুল সালামের প্রতিবেদনে। সৌদি আরব সফরের প্রথম দিন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে $142 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি সৌদি আরবের প্রতিরক্ষা খাতের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ। এর আওতায় সৌদি আরবকে সর্বাধুনিক সমরাস্ত্র এবং অন্যান্য সেবা দেবে ওয়াশিংটন, যার মধ্যে রয়েছে বিমান বাহিনীর আধুনিকীকরণ এবং মহাকাশ সক্ষমতা বৃদ্ধি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামুদ্রিক এবং উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং স্থলবাহিনীর আধুনিকীকরণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা আধুনিকীকরণ। চুক্তি সই করার পর সৌদি যুবরাজকে দারুণ মানুষ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স। পরে ট্রাম্পের সম্মানে যুবরাজের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক সহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। রিয়াদে পৌঁছানোর পর বিমানবন্দরেই শুরু হয় সৌদি যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন। এতে ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্মেলনে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও গাজায় যুদ্ধবিরতি, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে নিবৃত্ত রাখা, ইয়েমেন সংকট এবং তেলের মূল্য ধরে রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যাবেন সংযুক্ত আরব আমিরাত ও কাতারে। শেখ আব্দুল সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।